ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল সূর্যোদয়ের দেশ জাপান। স্থানীয় সময় বিকেলে দেশটির উত্তর পূর্বাঞ্চলে আঘাত হেনেছে এক শক্তিশালী ভূকম্পন। এর পরপরই প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিস্তীর্ণ এলাকা জুড়ে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। জাপানের ইওয়াতে প্রিফেকচারের সানরিকু উপকূলে এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় বিকেল 4:53 যখন মানুষ দৈনন্দিন কাজে ব্যস্ত, ঠিক তখনই মাটির গভীর থেকে শুরু হয় তীব্র কম্পন। জাপান আবহাওয়া সংস্থার তথ্য মতে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 7.4। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সমুদ্র পৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার বা 6 মাইল গভীরে। অগভীর এই উৎপত্তি স্থলের কারণেই কম্পনের তীব্রতা ছিল অনেক বেশি। জাপানের নিজস্ব ভূকম্পন তীব্রতা স্কেলে এই কম্পনের মাত্রা রেকর্ড করা হয়েছে আপার 5। এর অর্থ হলো কম্পন চলাকালীন মানুষের পক্ষে স্থিরভাবে দাঁড়িয়ে থাকা বা স্বাভাবিক চলাফেরা করা প্রায় অসম্ভব। আশঙ্কা করা হচ্ছে এই তীব্রতায় কাঁচা ও দুর্বল ইটের দেয়াল ধসে পড়তে পারে এবং অবকাঠামোগত বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই উত্তর পূর্ব উপকূল জুড়ে উচ্চতায় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা দিয়েছেন। তিনি আক্রান্ত এলাকার বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ উঁচু স্থানে আশ্রয় নেয়ার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন। উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে এবং উদ্ধারকারী দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সমুদ্রের পানির স্তরে কোনো পরিবর্তন আসছে কিনা সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন। প্রকৃতির এই রুদ্র রূপে থমকে গেছে জনজীবন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেয়া হয়েছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।